তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ধানের খেতে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি। আপনারা এখন দেখেন কত সুন্দর এই প্রকৃতি, এবং এই তো দেখুন কত সুন্দর। একবার ভিউটা জাস্ট দেখেন গাইস। ওফ, কি সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ গাইস। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর প্রকৃতি, এবং প্রকৃতির মাঝে আছে আমাদের সুন্দর সুন্দর ভাইরা, এবং আপনারা বলতে পারেন এগুলো হলো আমাদের নায়ক ভাইরা। তো এখানে প্রথমেই যাচ্ছে, এটা আমাদের ভাই, বড় ভাই, এটা আমাদের মেজো ভাই, এবার এটা আমাদের সবচেয়ে ছোট ভাই। চলুন যাওয়া যাক। আমি কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, তবে আমার বড় ভাই বেশি জানে। আমরা আমাদের চোখ দিয়ে দিকে যাচ্ছে, আমরা সেই দিকেই চলে যাচ্ছি। তো আপনারাও সেটাই দেখতে থাকুন। দেখেন গাইস, ভিউটা জাস্ট একবার চেক করেন। পাশে দিয়ে তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা অনেক সামনে চলে এসেছি, এবং আপনারা ভিউটা দেখেন। ওই তো ভাইরা চলে যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। গাইস আপনারা দেখছেন আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। আপনারা এখন আশেপাশে দেখতে পাচ্ছেন গ্রামের টিনের চালের ঘর, এবং অর্থাৎ আধা পাকা। এটি আসলে একটি মসজিদ। আর সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ। ওই দেখেন, আপনাদের জুম দেখাই গাইস, দেখতে পাচ্ছেন তো। দেখেন তো আমরা সামনে চলে যাচ্ছি, একটু পরে আমরা অনেক ভালো ভিউ পাবো। দেখেন মুরগি হেঁটে চলছে গাইস। এটা দেখেন কত সুন্দর আম ধরেছে আম গাছে, দেখলে শুধু খেতে মন চায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের গাছ, এবং আমের গাছে আম ধরেছে। এবং এটা দেখেন কত সুন্দর একটা গরু। সামনে দেখেন আমাগো বড় দাদা, আমাদের বড় ভাই। দেখেন বেগুনের গাছ কত সুন্দর, বেগুন দেখা যাচ্ছে। দেখেন গাইস, এই তো দেখেন বেগুন ধরেছে। আপনারা বড় বেগুন দেখুন, ওটা তো অনেক ছোট বেগুন ছিল, এটা দেখেন কত বড় বেগুন। চলো আপনাদের আরো অনেক কিছু দেখানো বাকি আছে। দেখেন একটি আঙ্কেল হুন্ডার নিচে এসেছে, মানে সাইড হয়েছে। এই দেখুন ধান ক্ষেত, এই যে দেখুন ছাগল। এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, জানি না কার বাড়ি, তবে বাড়িটা অনেক সুন্দর তৈরি হচ্ছে, অনেক বড়। হাসাহাসি করে ক্যামেরা তো গাইস সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার ক্ষেত হচ্ছে। আমি ভুট্টা খেতে অনেক ভালোবাসি, এবং এটি অনেক টেস্টি। আমি সাজেস্ট করব যে আপনারা ভুট্টা খান, তাহলে আপনাদের শরীর আর কি গ্রো হবে ভালো মতো, এবং পুষ্টি বেশি হবে। এটা দেখেন শশার ভিউ বলতে পারেন, জমি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সামনে গেলে আপনারা একটা বিল দেখতে পারবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বিলের ওখানে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এসে গেছি প্রকৃতির মধ্যে। দেখুন আপনারা কত সুন্দর প্রকৃতি গাইস, দেখেন একবার। এই যে দেখুন আমার বড় ভাই আপনাদের সামনে কিছু কথা বলবে, তো আপনারা সেটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভাইয়ার ব্লগসের মাঝখানে আমি চলে আসলাম। ভাইয়া আমাকে সুযোগ করে দিল কিছু কথা বলার জন্য। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আমরা 4 ভাই একসাথে ঘোরাঘুরি করতেছি। ঈদের তৃতীয় দিন, অনেক সুন্দর একটা বিয়ের গাড়ি আসতেছে মনে হচ্ছে। দেখুন এই ভাঙ্গাচোরা, এখন আমাদের দেখি দুলা থেকে নেমে যেতে হবে। নামে যাও এর মধ্যে। এই চিকন রাস্তায় এত বড় বড় গাড়ি একদম ধুলা দিচ্ছে, কত সুন্দর। আমরা একবারে ধানের ক্ষেতের ভিতরে নেমে গেছি ধুলা না খাওয়ার জন্য।
চলুন আবার যাওয়া যাক। যাও। জানি না এই সময় কে বিয়ে করলো, এই শাওয়াল মাসে নাকি বিয়ে করা সুন্নাত, তো সবাই দ্রুত বিয়ে করুন, সেগুলি লাগাও বিয়ে। ভাইদের কাছ থেকে আজকের অনুভূতি শুনবো, কেমন লাগলো এই গ্রামের আগাপাকা মেঠো পথ, ধানের ক্ষেতের আইল আর প্রাকৃতিক পরিবেশের ভিতরে হারিয়ে যে তাদের মনের অনুভূতি এখন আমি একে একে শুনতে চাইবো। তো জুনায়েদ ভাই, হ্যাঁ, তোমার মনের অনুভূতি প্রকাশ করো, কেমন লাগলো আজকে তোমার এই গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ আর প্রাকৃতির ভিতর হারিয়ে যে গ্রামের ধানের ক্ষেতের আইলের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে কেমন লাগলো? একটু তুমি উঠতে দিয়ে আরেকদিকে হ্যাঁ, তুমি সুন্দরভাবে বলো, হাসি না দিয়ে। একদিকে তুমি হুন্ডো নিয়ে আসেন, আরেকদিকে আমাদেরকে হাঁটালে। আর এটাই শেষ তোমার মনের অনুভূতি? তো কেমন লাগছে যে তোমার এত সুন্দর জায়গায় হাঁটাহাঁটি করে? ভালো লাগছে, বাট পা ব্যথা করতেছে, এখন টিপে দেওয়া লাগবে বাসে যায়। ওয়াও, তোমার ভাবি নেই এই কারণে তুমি পায়ের ব্যথা দূর করতে পারলে না, না পা ওষুধ খেয়ে নিও। এখন আসতেছে আমাদের বিখ্যাত ব্লগার আকাশ মিয়া, ওরফে নাম কি? তাওসিফ। ওরফে তাওসিফ আহমেদ স্বপন, স্পন্দন স্বপন আকাশ। তোমার মূল্যবান কথা তুলে ধরো আজকের ব্লগসে। তো আমি একটা কথাই বলতে চাই যে আমরা শহরের ছেলে, আমরা অতটা গ্রামের মধ্যেই থাকি না। তবে আজকে আমার ভাইয়ের সাথে গ্রামের এই সুন্দর প্রকৃতিতে মেঠো পথে এসে আমার খুবই ভালো লেগেছে, এবং আমি আপনাদের সাথে এইটুকুই শেয়ার করতে চেয়েছিলাম। তো আপনারাও কেমন লেগেছে এই ব্লগটি সেটা কমেন্টে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো একজন বাকি আছে, আমার ভাই নায়ক ভাই শ্যাম ভাই। লাগাও বিয়ে, সারাদিন খালি লাগাও বিয়ে আর ফোনের ভিতর ঢুকে থাকে। সে এত পরিমাণে ফেসবুক চালায়, এতদিন অন্য কিছু চালালে সে কোটিপতি হয়ে গেল, বড় লোক হয়ে গেল, এই যে বড় লোক। যাই হোক, তার মূল্যবান বক্তব্য এখন তুলে ধরবে আজকের ব্লগসে। বলো ভাই। কোনো বক্তব্য নাই, আগে বিয়ে করো তারপরে। আচ্ছা, বিয়ে করলাম, তারপরের বক্তব্য। ভাবির সাথে দেখা হই, বক্তব্য ভাবি কি ভাবি খোঁজা হচ্ছে, ইনশাআল্লাহ দেখা হবে। তো আজকের ব্লগসে আজকে কেমন অনুভূতি হলো তোমার এই গ্রামের ভেতর হাঁটাহাঁটি করে, এইটুকু বলো। ভাই প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তারপর আমি তো গ্রামেতেই থাকি, আমার তো কোনো অনুভূতি মানে তুমি অনুভূতি ভোতা করে দিলে মিয়া, তুমি কিছু কম না ব্লগসের মধ্যে। হ্যালো গাইস, এখন সন্ধ্যা লেগে গেছে, আমরা ধানের খেয়ের ভেতরে চলে এসেছি। এখন সন্ধ্যা লেগেছে, আমরা নামাজ পড়ে বের হলাম। জানি না আমাদের পৌঁছতে আর কতক্ষণ লাগবে, আমাদের অবস্থা অনেক ভয়াবহ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে না ঠিক মতো, সূর্যের আলো একদম ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন। মাগরিবের নামাজ পড়ে বের হলাম, দেখা যাক কত দ্রুত আমরা বাসায় ফিরে যেতে পারি।